প্রদেশ বিজেপির সভাপতি নির্বাচন স্থগিত হয়ে যাওয়া নিয়ে শাসক দলকে কোণঠাসা করলেন রাজ্যের বিরোধী দলনেতা তথা পলিট ব্যুরো সদস্য জিতেন্দ্র চৌধুরী। তিনি এক সাক্ষাৎকার দিয়ে বলেন, রবিবার ভারতীয় জনতা পার্টির প্রদেশ সভাপতি নির্বাচনের কথা ছিল। যদিও এই ধরনের নির্বাচন হয় রাজনৈতিক দল কিংবা সংগঠন সম্মেলনের মধ্য দিয়ে, কিন্তু বিজেপির তো এই রেওয়াজ নেই। বিজেপির নেতৃত্ব একেবারে ঢাকঢোল পিটিয়ে প্রদেশ সভাপতি নির্বাচনের জন্য বাইরে থেকে অবজারভার এবং রিটার্নিং অফিসার নিয়োগ করেছিলেন, কিন্তু আশ্চর্যের বিষয় তাদের স্থগিত করতে হলো প্রদেশ সভাপতি নির্বাচন। আবার মুখে দাবি করেন বিজেপি সর্বোচ্চ গণতান্ত্রিক রাজনৈতিক দল, কিন্তু দেখা গেছে 2024 সালে মে মাসের থেকে প্রদেশ বিজেপি সভাপতি নির্বাচনের জন্য চেষ্টা করছেন, অথচ চলতি বছর জুন মাস অতিক্রান্ত হয়ে যাচ্ছে, এখন পর্যন্ত সভাপতি নির্বাচন করতে পারছে না দল। দুর্ভাগ্যের বিষয় হলো নির্বাচনের ঘোষণা দিয়েও আবার স্থগিত করে সকল নেতৃত্ব বড় বড় সুটকেস নিয়ে দিল্লির পাড়ি দিয়েছেন। তিনি বিজেপিকে আক্রমণ করে আরো বলেন, কোনো রাজনৈতিক দল যদি জনগণের স্বার্থে কাজ করে তাহলে কেন সে রাজনৈতিক দলের বড় বড় সুটকেসের দরকার হবে? এগুলো বলছে জনগণ। এভাবে রাজ্যে গণতন্ত্রের জবাই হচ্ছে, আইন শৃঙ্খলার বিশৃঙ্খলা, যার ফলে রাজ্য মাতব্বরদের হাতে চলে যাচ্ছে। তাই ত্রিপুরা রাজ্যের 44 লক্ষ মানুষের বাঁচার অধিকার, জীবনের অধিকার, রোজগারের অধিকার, শান্তিতে থাকার অধিকার এবং ভোট দেওয়ার অধিকার আজকে ভূলুণ্ঠিত হচ্ছে। এটাই বর্তমান ত্রিপুরা রাজ্যের চিত্র। এটা রাজ্যের জন্য দুর্ভাগ্যের। এর বিরুদ্ধে সকলকে মুখ খুলতে হবে। যারা বিজেপির ভেতরে আছে তারাও গণতন্ত্র, উন্নয়ন এবং শান্তি চায়। তাদের উদ্দেশ্যে এই অনুরোধ করা হচ্ছে, কারণ রাজ্যকে বাঁচাতে শুধু একা বিরোধী দলের দায়িত্ব নয়, এই দায়িত্ব সকলের। কারণ ত্রিপুরা রাজ্যে আইনের শাসন ভেঙে পড়েছে, সেটা বিরোধী দল বলে দাবি করছি এমনটা নয়। শাসক দলের একটা বড় অংশ রাজ্যের শান্তি সম্প্রীতি চায়, তা নিয়ে কোনো রকম সন্দেহ নেই। দলের সভাপতি নির্বাচনের কথা ছিল। নির্বাচন তো হয় কোনো রাজনৈতিক দলে বা কোনো সংগঠনে সম্মেলন করে, সে সম্মেলনের প্রতিনিধির মাধ্যমে ভোটে হোক বা হাত তুলে, কিন্তু আপনাদের তো সে আওয়াজ নেই। বাইরের থেকে নাকি আপনারা এই অবজারভার, তারপর রিটার্নিং অফিসার নিয়োগ করেন, একেবারে ডাকডোল পিটিয়ে পৃথিবীর সর্ববৃহৎ দল, সর্ববৃহৎ গণতন্ত্র। কিন্তু কি হলো? সেই মে মাস থেকে শুরু করেছিলেন গত বছর, আরেক মে পার হয়ে এখন জুন পার হয়ে যাচ্ছে আজকে, কিন্তু আপনাদের কোথায় সেই নির্বাচন? আর এই নির্বাচন স্থগিত করে সবাই দিল্লিতে, সব দিল্লি পাড়ি দিচ্ছেন বড় বড় সুটকেস এবং পুটলা নিয়ে। কেন? কোনো রাজনৈতিক দল যদি জনহিতে, দেশের হিতে, দেশ নির্মাণে হয়, কেন পুটলার দরকার? কেন বড় বড় বাক্সের দরকার? আমি বলছি না এগুলো, কে বলছে? মুখে মুখে জনগণ বলছে, আপনাদের সমর্থকরা বলছে, পত্রিকা বলছে। আমি জানি না সে পুটলাতে কী আছে, জানি না সে বক্সে কী আছে। এইভাবেই আমাদের রাজ্যে গণতন্ত্রের জবাই হচ্ছে। আইন শৃঙ্খলা, একটা ছোট্ট যারা সব কিছুতে মাতব্বরি করছেন, এদের হাতে চলে যাচ্ছে। তার অর্থটা কি? এই রাজ্যের 44 লক্ষ মানুষের বাঁচার অধিকার, জীবনের অধিকার, রোজগারের অধিকার, শান্তিতে থাকার অধিকার, ভোট দেওয়ার অধিকার আজকে ভূলুণ্ঠিত হচ্ছে। এই হলো ত্রিপুরা রাজ্যের চিত্র। শান্তন টিভি।